টেক অফ করার ২০ মিনিট পরে ওইখানে আমার এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি যে উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তা। পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া রিশাদ নাহিদদের শেষ মুহূর্তগুলো কেটেছে শঙ্কা মিশ্রিত উদ্বেগের মধ্যে। তবে রিশাদ বড় ভাইয়ের মতো সাহস জুগিয়েছেন জুনিয়র নাহিদ রানাকে। এমনকি ক্রীড়া সাংবাদিকদের সাথেও সবসময় রেখেছেন যোগাযোগ। নাইজান একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। সাংবাদিক দুই ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল আমার সঙ্গে রাত 2টা-3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কি করব না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি ব্যবস্থা করতেছে। অনাকাঙ্ক্ষিত এমন বিপদের সময়ে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর দিয়েছে পিসিবি। টানা ৮ ঘন্টার বৈঠকে ক্রিকেটারদের পাকিস্তান থেকে নিরাপদে বের করার বন্দোবস্ত করেছে তারা। আর অভিভাবকের মতো নিয়মিত খোঁজ রেখেছে বিসিবি। পিসিবি আলহামদুলিল্লাহ ৮ ঘন্টা মিটিং করছে। ৮ ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং দুইজন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছেছে এবং এর কাছে পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ। যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি খেলার জন্য উপযুক্ত নয়, তবে সিচুয়েশন ভালো হলে আবারও খেলতে যেতে চান তিনি। খেলার তো ইচ্ছা সবসময় আছে, শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। কে জানতো খেলার উত্তেজনায় বাদ সাধবে বিপদের আশঙ্কা। পিএসএল এর এবারের আসরের ভবিষ্যৎ অনিশ্চিত, তবে শেষমেশ রিশাদ হোসেন, নাহিদ রানারা বহাল তবিয়তে দেশে ফিরেছেন, এটাই স্বস্তির। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।